আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার এলেঞ্চা শাকের রেসিপি। তো চলুন রান্না করা যাক। তো এলেঞ্চা শাক রান্নার জন্য প্রথমে আমরা একটি হাঁড়িতে পরিমাণ মতো তেল গরম করে তাতে আগের থেকে পরিষ্কার করে কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে ভালো করে নেড়ে চিংড়ি মাছগুলোকে হালকা কমলা করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো যখন হালকা কমলা করে ভাজা হয়ে আসবে তখন সেখানে আমরা আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে চিংড়ি মাছের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমরা পেঁয়াজ কুচিগুলো ভালো করে চিংড়ি মাছের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। যখন পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে আসবে আরও ভালো করে মেশাবো, যে পর্যন্ত না পেঁয়াজ এবং চিংড়ি মাছ দুটোটাই কিছুটা বাদামি রঙের হয়ে আসছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেঁয়াজ এবং চিংড়ি মাছ দুটোই বাদামি রঙের হয়ে এসেছে। তাই এখানে আমরা সামান্য পানি দিয়ে দেব। পানি দিয়ে পরিমাণ মতো লবণ এবং আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো মেশানো হলে সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। যখন আমাদের মশলাটা দেখতে কিছুটা এমন হয়ে আসবে তখন আমরা সেখানে আগে থেকে কেটে পরিষ্কার করে রেখেছিলাম যে এলেঞ্চা শাকগুলো, তা একে একে দিয়ে দেব। এখানে আমরা এলেঞ্চা শাক দিয়ে দিচ্ছি। তো এলেঞ্চা শাক দেওয়ার পর মশলাগুলোর সঙ্গে এলেঞ্চা শাকগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। আমরা শাকে এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি, যেহেতু শাক থেকে প্রচুর পরিমাণে পানি ওঠে। তো এখানে আমরা শাকগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো শাকগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করলে কিছুটা এরকম নরম হয়ে আসবে এবং শাকের পরিমাণটাও কমে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শাক থেকে পানি উঠেছে, তাই আমি বলেছিলাম এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই। তো এখানে শাকগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ অপেক্ষা করলে শাকগুলো একদম নরম হয়ে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন শাকগুলো ভালো করে মেশানোর পর কিছুক্ষণ পর দেখছেন শাকগুলো প্রায় নরম হয়ে আসছে। এভাবে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে অপেক্ষা করব এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শাকগুলো একদম তৈরি হয়ে গেছে। এখন আমরা চুলায় কিছুক্ষণ রেখে এখন আমরা একটা সুন্দর বাটিতে শাকগুলো পরিবেশন করে নেব। শাকটা দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও খুব সুস্বাদু হয়েছে। যদি আপনাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।